ইয়া রাসূলুল্লাহ, আমি আগে এত স্বাস্থ্যবান ছিলাম না, আমার স্বাস্থ্য এতটা ছিল না। আমি যখন 30টা দিন হেরামের ভিতরে জমজম পান করে করে কাটাইয়ে দিলাম, নবী গো দেখেন আমার কত ভুঁড়ি জমে গেছে, আমার পেট মুবারকে ভাঁজ পড়ে গেছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই জমজমের পানির ভিতরে নিয়ামত আছে না নাই? 30 দিন কোনো খাবার কান নাই, জমজমের পানি খেয়ে থেকে গেছেন। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাত। আল্লাহ বলেন সেটার মধ্যে সুস্পষ্ট নিদর্শনাদি রয়েছে। এখন এই আয়াতের অংশ বিশেষের অনুবাদ যখন আমরা শুনলাম, আমাদের মনের মধ্যে প্রথম প্রশ্ন কিসের মধ্যে? এর পূর্বের আয়াতে যে আয়াতের বর্ণনা তাফসীর এখানে জুমায় আলোচনা হয়েছিল, আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, অর্থাৎ আল্লাহর ঘর খানায়ে কাবা যেখানে, সেই জায়গায় আল্লাহর সুস্পষ্ট অসংখ্য নিদর্শন রয়েছে, যেগুলা দেখলেই মানুষের অন্তর থেকে নাস্তিক্যবাদী দূর হবে। আল্লাহ যে একক, আল্লাহর ওয়াহাদানিয়তের উপর বিশ্বাস আসবে, আল্লাহ যে সব কিছুর মালিক, সব কিছুর সৃষ্টিকর্তা, আল্লাহর কুদরত, এগুলা দেখলেই আমাদের ঈমানটা মজবুত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসুন, সেই খানায়ে কাবার ভিতরে আল্লাহর অসংখ্য নিদর্শন আছে। যেমন হাজরে আসওয়াদ, এটা আল্লাহর নিদর্শন হেরামের ভিতরে। এরপরে মাকাম ইব্রাহিম, এটা আল্লাহর নিদর্শন। মিজাবে রহমত আল্লাহর নিদর্শন। সাফা মারওয়া আল্লাহর নিদর্শন। এমনকি যেটা মায়ে জমজম, যেটাকে বীরে ইসমাইল বলা হয়, এই জমজম কুফ, যেই জমজম কুফের পানি পৃথিবীর কোনো পানির সাথে এই জমজমের সাথে তুলনা করা যাবে না, সেই জমজম কুফও এটাও আল্লাহর নিদর্শন। একটু মহব্বতে বলি না সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনার যে বিষয়, আমরা জমজম সম্পর্কে আলোচনা করব। একজন আশিকে বুঝতে পারবে, হেরামের ভিতরে যখন ঢুকবে, খানায়ে কাবার ভিতরে যখন প্রবেশ করবে, সেই যখন খানায়ে কাবাকে দেখে দেখে জমজম পানি পান করবে, কাবা শরীফকে যখন দেখে দেখে আপনি জমজম পানি পান করবেন, সেই শান্তি প্রশান্তি যেই পান করেছে তার চাইতে বেশি কেউ বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এই জমজম কুফটা আল্লাহ তাআলা কখন সৃষ্টি করলেন? আমাদের প্রথম পয়েন্ট, কিতাবের মধ্যে আছে খানায়ে কাবা আল্লাহ সৃষ্টির, অর্থাৎ জমজম যখন থেকে এটা প্রকাশ পেয়েছে, ওপেন হয়েছে, এই জমজম আরো 5000 বছর আগে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জমজমের যে ঝর্ণা, এটার সাথে জান্নাতের সাথে কানেকশন। এখন আসুন, হযরত ইসমাঈল আলাইহিস সালামের পা মুবারকের গোড়ালি থেকে বলা হয় জমজম সৃষ্টি হয়েছে। আবার হাদিসে মুবারকার মধ্যে এটাও আছে, জিবরাইল আলাইহিস সালামের পাখা মুবারকের আঘাতে জমজম সৃষ্টি হয়েছে। যখন থেকে সৃষ্টি, তার আরো 5000 বছর আগে আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন আগে, ওই মা হাজরা যখন দৌড়াদৌড়ি করছে তখনই জমজমকে প্রকাশ করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম
হযরতে সারা আলাইহিস সালামের সম্মতিক্রমে মা হাজরা আলাইহিস সালামকে শাদী করলেন। ঘটনা অনেক লম্বা, আমি ওদিকে যাচ্ছি না, একেবারে সংক্ষেপে বোঝার চেষ্টা করেন। শাদী করার পরে ওনার গর্ভ থেকে, রেহেম থেকে আল্লাহ তাআলা একজন নবীকে পাঠালেন, যিনার নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট সন্তান, নবজাতক শিশু। আল্লাহ তাআলা নির্দেশ করলেন, হে আমার বন্ধু ইব্রাহিম, আমি আল্লাহ নির্দেশ করছি আমার নবী ইসমাঈল এবং তার মা জননী হযরতে হাজরা আলাইহিস সালাম তোমার বিবি এবং সন্তানকে বনবাসে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে সঙ্গে নিয়ে চলে গেলেন। তখন বর্তমানে যেই মক্কা, তখন সেই মক্কা ছিল না, খানায়ে কাবাকে দেখা যাচ্ছে না। ওই নূহ আলাইহিস সালামের প্লাবনে খানায়ে কাবা নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা অর্ডার করলেন, এমন মরুভূমির এই পাহাড়ের ভিতরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ওখানে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালামও ছিলেন। থাকার পরে আল্লাহর নির্দেশে তিনি চলে আসলেন। সামান্য মস্কবর্তী পানি, কিছুটা খেজুর সেখানে রাখলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জায়গাতে আমার বিবি এবং প্রাণের সন্তানকে রেখে যাচ্ছি তোমার হাওলা করে। এখানে কোনো জনবসতি নাই, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, এখানে কোনো খাবার নাই, কোনো ফল ফলাদি নাই, এখানে কোনো পানির ঝর্ণা নাই। আল্লাহ তোমার নির্দেশে রেখে যাচ্ছি তোমার হাওলা করে। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন, দোয়া করলেন, চলে আসলেন। হযরতে মা হাজরা আলাইহিস সালাম যখন মস্কের পানি শুকিয়ে গেল, শেষ হয়ে গেল, খাবার নাই, ইসমাঈল আলাইহিস সালাম দুধের সন্তান, মা জননী খাবার খেতে পারেন না, স্তনের মধ্যে দুধ মোবারক পাওয়া যাচ্ছে না। মা হাজরা তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসান্বিত অবস্থায়, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ক্ষুধার্ত, পিপাসান্বিত। সন্তান যখন ছটপট করছে ক্ষুধার যন্ত্রণায়, পিপাসান্বিত অবস্থায়, মা জননী আর সহ্য করতে পারেন নাই, দূরে চলে গেলেন সাফা নামক একটা পাহাড়। সেই পাহাড়ের চূড়ায় গেলেন, অনেকক্ষণ চতুর্পাশে খোঁজাখুঁজি করলেন, কোনো পানি পাওয়া যাচ্ছে না, কোনো মানুষকে দেখা যাচ্ছে না, কোনো কিছুই নাই। তিনার মনে হয়েছে সামনে যেই পাহাড়, সেই পাহাড়ের নাম মারওয়া পাহাড়, মনে হচ্ছে মারওয়া পাহাড়ের দিকে যায়, সেখানে হয়তো কোনো মানুষকে পাওয়া যেতে পারে, কোনো পানির দেখা মিলতে পারে, কোনো খাবার সেখানে থাকতে পারে। দূরে চলে গেলেন ওই মারওয়া পাহাড়ে, সেখানে গেলেন, চতুর্পাশে দেখলেন কিছুই নাই, কোনো মানুষ নাই। হযরতে হাজরা আলাইহিস সালাম আবারও দৌড় দিলেন সেই সাফাতে, আবারও দৌড়লেন সেই মারওয়াতে। এইভাবে একবার দুইবার করে 7 বার তিনি দৌড়াদৌড়ি করেছেন। জোরে বলি, আরেকটু জোরে বলেন। হযরতে মা হাজরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়া পাহাড় এদিক থেকে সেদিক যখন দৌড়াদৌড়ি করছেন পানির খোঁজে, এইদিকে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামকে যেই জায়গায় জমিনের মধ্যে শোয়া দিলেন, আমার বাবারা ভাইয়েরা, ইসমাঈল আলাইহিস সালাম পিপাসান্বিত অবস্থায় কান্নাকাটি করছেন, অঝোর নয়নে কান্না করছেন, অনেক আওয়াজ করে করে কান্না করছেন। মা হাজরা সহ্য করতে পারেন নাই। ইসমাঈল আলাইহিস সালাম যখন বেশি বেশি কান্না করছেন, আমার আল্লাহর আরশের মধ্যে লেগেছে। আমার আল্লাহ আর দেরি করেন নাই। ইসমাঈল আলাইহিস সালাম যেই জায়গায় কান্নাকাটি করছেন, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে সেই জায়গায় হযরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে কি করলেন কিতাবের মধ্যে আছে, ফানাদাহা জিবরিল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন মা হাজরাকে। হযরতে হাজরা আলাইহিস সালামকে ডাক দিলেন। জিবরিল আমিন বলেন, ফাকালা মান আনতি,
ও আল্লাহর বান্দিনী, আপনার পরিচয়টা জানতে চাই। কেন আপনি দৌড়াদৌড়ি করছেন এদিক থেকে সেদিক? আপনার পরিচয়টা দেন, আপনি কে জানতে চাই। হযরতে মা হাজরা আলাইহিস সালাম বলেন, ক্বালাত আনা হাজিরা উম্মু ওয়ালাদি ইব্রাহিমা আলাইহিস সালাম, আমি হলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের মা, আমি হলাম ইসমাইলের আম্মা হাজেরা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের মা হাজেরা, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের মা হাজেরা আলাইহাস সালাম। এই কথা যখন বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আবারও প্রশ্ন করলেন। তিনি বলেন, ক্বালা ইলা মান ওয়াকাল্লাকুমা। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনাদের দুজনকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই অনাবাদি জায়গা, যেই জায়গার মধ্যে কোনো পানি নাই, যেই জায়গার মধ্যে কোনো ফল ফলাদি নাই, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, কোনো মানুষজন নাই, এমন জায়গায় তিনি কার কাছে রেখে গিয়েছেন, কার উপরে ছেড়ে দিয়েছেন? হযরতে মা হাজেরা আলাইহাস সালাম। আল্লাহর কি প্রেম ভালোবাসা, স্বামীর প্রতি কি মহব্বত দেখেন। তিনি চমৎকার করে উত্তর দিয়েছেন, ক্বালাত আলাল্লাহি, যদিও বা কোনো মানুষ নাই, কোনো জন নাই, যদিও কোনো খাবার নাই, পানি নাই, আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে আল্লাহর উপর আমি এবং আমার সন্তানকে ছেড়ে গিয়েছে। জুড়ে বলে, আমাকে এবং আমার সন্তানকে হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ছেড়ে গিয়েছেন। এরপরে বলা হচ্ছে, ক্বালা ওয়াকাল্লাকুমা ইলা কাফিন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, জিনার উপরে আপনার স্বামী আপনাকে ছেড়ে গিয়েছে, তিনি একেবারে চিন্তা ভাবনা করে স্বয়ং সম্পূর্ণ হয়ে আল্লাহর উপর আপনাকে ছেড়ে দিয়েছেন। সুতরাং আপনি এবং আপনার সন্তানকে আমার আল্লাহ রক্ষা করবেন। জোরে বলে, হযরতে জিবরাইল ইসলাম বললেন, হাদিসে পাকের মধ্যে আছে, তিনি পাখা মোবারক দিয়ে আঘাত করলেন। অন্যের আয়াতে আছে ইসমাইল আলাইহিস সালাম কান্না করতে করতে পা মোবারকের গোড়ালি মোবারক দিয়ে আঘাত করলেন। সেখানে আঘাত করা মাত্র জমিনের নিচ থেকে পানি উত্তোলন শুরু হয়ে গেছে। আর একটু জোরে বলেন, অটোমেটিকলি পানি উঠে। যেই পাহাড়ের পাথর, যেই পাহাড়ি অঞ্চল, যেখানে হাজারো চেষ্টা করলে কোনো টিউবওয়েল বসানো এটা কল্পনায় আসা যায় না, যেখান থেকে কোনো ঝর্ণা বের হবে, পানি বের হবে, এটা কল্পনায়ও আনা যায় না, এমন জায়গা থেকে আমার আল্লাহ একজন নবীর দিকে চেয়ে হযরতে মা হাজরার দিকে তাকিয়ে সেই জায়গা থেকে আল্লাহ জমিন থেকে পানি উত্তোলন করিয়েছেন। জুড়ে মা হাজরা আলাইহিস সালাম চতুর্পাশে এটা বেরি দিলেন, বাঁধ দিলেন, কারণ জমজমের পানি উঠতেছে উঠতেছে উঠতেছে, বন্ধ হয় না। মা হাজরা চিন্তা করলেন, যেই সিস্টেমে পানি উঠতেছে মনে হচ্ছে এই পানি উঠতে উঠতে সারা পৃথিবী পানির তলদেশে চলে যাবে, সুতরাং এটাকে তো বেঁধে রাখতে হবে। মা হাজরা আলাইহিস সালাম চতুর্পাশে একটা বেড়ি দিয়ে দিলেন, বাঁধ দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সেই জমজম কুফটা সেখান থেকে উৎপত্তি হয়েছে। আমি আবারও বলছি, তখনই সৃষ্টি হয়েছে। আমরা জানি প্রকাশ পেয়েছে 5000 বছর আগে আল্লাহ সৃষ্টি করেছেন। জমজম যখন প্রকাশ পেয়েছি তার 5000 বছর আগে আল্লাহ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। জমজম প্রকাশের 5000 বছর আগে যদি জমজম সৃষ্টি হয়ে যায়, নবী আসার 40 বছর বয়সে নবী কেমনে সৃষ্টি হবে? নবী কেমনে হবে? নবী তো সৃষ্টির আগে থেকে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ এই সূক্ষ্ম বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলে। এখন আসুন, সেই জায়গায় যখন পানি উঠতেছে,
পশু পাখিরা, বিভিন্ন পাখিগুলা দলে দলে সেই জায়গায় উড়াউড়ি করছে। জরহুম নামক একটা গোত্রের মানুষ যখন আকাশের দিকে পাখির দল দেখছে, কাফেলা দেখছে, তারা দুইজন প্রতিনিধি পাঠালো, সেই জায়গায় মনে হয় পানির সন্ধান আছে, তোমরা গিয়ে দেখো, কারণ যেখানে পানি আছে সেখানে উপরে পাখিও থাকে। গিয়ে দেখলেন ছোট্ট একটা বাচ্চা, একজন মহিলা আছেন, একটা কূপের পাশেই বসে আছেন, সেখান থেকে পানি পান করছেন। ইসমাইল আলাইহিস সালামও পানি পান করেছেন। সেই পানির ভিতরে কি নিয়ামত আছে একটু পরেই জানতে পারবেন। তখন জরহুম গোত্রের সবাই এসেছে, এসে বলছে, মা, আপনার এই কূপটা, এই জায়গার মধ্যে আমরা স্থান করতে চাই, আপনি যদি অনুমতি দেন আমরা আপনাদের সেবা করব, খেদমত করব, এই জায়গার মধ্যে থাকবো। মা হাজারা অনুমতি দিলেন। ওই জরহুম গোত্রের লোকেরা সেখানে জনবসতি স্থাপন করলেন, সেখানে বসবাস শুরু করলেন। কিতাবের মধ্যে আছে কিছুদিন যাওয়ার পর তারা যখন হেরম শরীফের সম্মান রক্ষা করতে পারছে না, হেরম শরীফের প্রতি তারা যখন তাজিম রাখতে পারছে না, অটোমেটিকলি আল্লাহর কি কুদরত, সেই জমজম থেকে পানি আসা বন্ধ হয়ে গেছে, জমজমের কূপটা শুকিয়ে গেছে। এইভাবে যেতে 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 অনেক বছর পার হয়ে গেছে, জমজম থেকে পানি আসছে না। অনেক বছর পার হয়ে গেছে, জমজম থেকে পানি উঠছে না। আমার দয়াল নবী কামলিওয়ালা নবীর দাদাজান হজরতে আব্দুল মুত্তালিব, যিনি খানায়ে কাবার মতোয়াল্লি ছিলেন, দেখভালের দায়িত্ব ছিলেন, খানায়ে কাবার সম্পূর্ণ দায়িত্ব জিনার উপর ছিল হজরতে আব্দুল মুত্তালিব, তিনি একদিন ঘুমালেন, স্বপ্নের মধ্যে কে যেন এসে বলছে, ও আব্দুল মুত্তালিব, একটু তাইবাটা খনন করে দাও। আর একটু জোরে বলেন। নবীর দাদাজানকে স্বপ্নে কে বলছে, ও আব্দুল মুত্তালিব, তৈবাটা খনন করে দাও। তিনি প্রশ্ন করলেন, তৈবা কি? স্বপ্নে কোনো উত্তর পান নাই, ঘুম থেকে উঠে গেলেন, আবারও ঘুমালেন। কে যেন বলছে, ও আব্দুল মুত্তালিব, বাররাটা একটু খনন করে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন, বাররা কি? কোনো জবাব নাই। প্রশ্ন করেছেন, উত্তর নাই। ওই দিন আর কোনো স্বপ্ন দেখেন নাই। পরের দিন আবারও গভীর ঘুমের মধ্যে কে যেন বলছে, আব্দুল মুত্তালিব, প্রথমে তৈবা বলেছি, এরপরে বাররা বলা হয়েছে, তোমাকে বলা হচ্ছে জমজম কূপটা একটু খনন করে দাও। আর একটু জোরে বলেন। হযরতে আব্দুল মুত্তালিব তিনি আর দেরি করেন নাই, ভোরবেলা সোজা চলে গেলেন খানায়ে কাবায়। কাঁধের মধ্যে কোদাল নিয়েছেন, সেই কোদাল নিয়ে যেখানে স্বপ্নের মধ্যে বাতানো হয়েছে এই জায়গায় জমজম কূপ আছে, তিনি কোদাল দিয়ে আঘাত করছেন জমিনের দিকে, কিন্তু সেই জমিন ফাটছে না, কারণ সেটা তো পাথরের মরুভূমি। এখন হযরতে আব্দুল মুত্তালিব বড় টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? জমজম কূপটা খনন করা লাগবে। তিনি মনে মনে চিন্তা করলেন, কিতাবের মধ্যে আছে 6 জন বিবির গর্ভে তিনার 10 জন সন্তান ছিল। তিনি আল্লাহর কাছে একটা মান্নত করলেন, আল্লাহ রে, আমার 10টা সন্তান আছে, ওই 10 জন সন্তানকে নিয়ে একই সাথে জমজম কূপ খনন করতে আসব। ও আল্লাহ, জমজম কূপ যদি আমি খনন করতে পারি, আমি 10 জন সন্তান থেকে একটা সন্তানকে তুমি খোদার রাস্তায় কুরবান দিয়ে দিব। জোরে বলেন, আরো জোরে বলেন। মান্নত করেছেন, মান্নত জায়েজ আছে না নাই? আরো জোরে বলেন। কোন বিষয়ে মান্নত করা জায়েজ, এটা আলাদা একটা বিষয়, ইনশাআল্লাহ ওদিকে কোন এক সময় যাব। তো মান্নত করলেন, আল্লাহ, জমজম কূপ যদি আমি খনন করতে পারি সন্তানদেরকে নিয়ে, 10টা সন্তান থেকে একটাকে তোমার রাস্তায় জবাই করে দিব। কোরবানি করা মানে জবাই করা। হযরতে আব্দুল মুত্তালিব মান্নত করলেন, সন্তানদেরকে নিয়ে যখন খনন করা শুরু করলেন, জমজম কূপটা জমিন থেকে ওপেন হয়ে গেল। আরেকটু জোরে বলেন না। যেটা এতদিন নিশ্চিহ্ন ছিল, যেই জমজম থেকে পানি আসা বন্ধ হয়ে গেছিল, হযরতে আব্দুল মুত্তালিব মান্নত করলেন, জমজমের পানি স্টার্ট হয়ে গেল। এখন তো সন্তানদেরকে ডাকলেন, হে আমার সন্তানেরা। বাবা যখন সন্তানকে ডাকছে, আমি তোমাদের বিষয়ে একটা মান্নত করলাম আল্লাহর রাস্তায়,
জমজম যদি খনন করতে পারি আমার কোনো একজন সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবান করে দিব। এই বিষয়ে তোমাদের মতামতটা বলো। যদি বাংলাদেশের কোনো ঘরের বাবা যদি সন্তানকে বলে সকালবেলা বাবা যখন ঘুম থেকে উঠবে সন্তানের দেখা সাক্ষাৎ পাওয়া যাবে? আরো জোরে বলেন। ছেলে মেয়ে পরিবারের সদস্যরা বলবে আমার বাবা পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর হযরতে আব্দুল মুত্তালিবের সন্তানেরা জবাব দেয়, বাবা আপনি যা মান্যত করেছেন তা অবশ্যই পূরণ হবে। আপনি আমাদের 10 ভাই থেকে যাকে চান আল্লাহর রাস্তায় কোরবান করতে পারেন। ঠিক আছে, আমি নির্দিষ্ট করে কাউকে বলবো না, একটা লটারি করব। 10 জন ভাইয়ের মধ্যে আমার নবীর আব্বা জানো আছে না নাই? আরো জোরে বলেন। লটারি করলেন। লটারি করা মাত্র সেখানে তিনার সব চাইতে যেটা পছন্দের সন্তান, ভালোবাসার সন্তান হযরতে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল কায়নাতের বাদশা নবীর নাম মোবারকটা উঠেছে। হযরতে বাবা আব্দুল্লাহর নাম মোবারক যখন উঠল, অন্য 9 জন সন্তান আপত্তি জানালো। বাবা, বড় ভাই বলছে বাবা আমাদের আব্দুল্লাহকে কোরবান দেওয়ার দরকার নাই, তার পরিবর্তে আপনি আমাকে কোরবানি দিয়ে দেন। আরেকজন ভাই বলছে বাবা আপনি তাকে দেওয়ার দরকার নাই, সে আমাদের সবার প্রিয়, সে আমাদের বাবা মায়ের প্রিয়, সমাজের প্রিয়, ভাইদের প্রিয়, বোনদের প্রিয়, তাকে কোরবানি দেওয়ার প্রয়োজন নাই, বাবা আপনি আমাকে দিয়ে দেন। এইভাবে ভাই বোনেরা সবাই আপত্তি জানালো। সমাজের লোকেরা আপত্তি জানিয়েছে, পরিবারের এলাকার সমস্ত লোকেরা আপত্তি জানিয়েছে। ও হযরতে আব্দুল মুত্তালিব আপনি আপনার সন্তান আব্দুল্লাহকে কোরবানি দিয়েন না। আবারও লটারি করা হলো, আবারও আমার নবীর আব্বাজানের নাম। এইভাবে বেশ কয়েকবার লটারি করার পরে নবীর আব্বাজানের নাম মোবারক যখন বারংবার উঠতেছে লটারির ভিতরে, আমার বাবারা ভাইয়েরা, হযরতে বাবা আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, মক্কার সেই সময়কার বেশ কিছু বুজুর্গ পণ্ডিতদের কাছে গেলেন, আপনাদের কাছে এর সমাধান চাই। তারা সমাধান দিয়ে দিলেন, ও আব্দুল মুত্তালিব একটা কাগজের মধ্যে 10টা উটের সংখ্যা লিখবেন, আরেকটা কাগজের মধ্যে বাবা আব্দুল্লাহর নাম লিখবেন। আপনি একবার লটারি করবেন, যদি হযরতে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোবারক উঠে আবারও 10টা সংখ্যা বাড়িয়ে দিবেন, আবারও লটারি করবেন। যতক্ষণ পর্যন্ত উটের সংখ্যার লটারিটা উঠবে না ততক্ষণ পর্যন্ত লটারি করতে থাকবেন। এইভাবে একবার নয়, 2 বার নয়, 10 বার যখন লটারি করেছেন, 100 সংখ্যা উটের দিয়েছে, আরেক পাশে বাবা আব্দুল্লাহর নাম দিয়েছে। সেই সময়ে 100 উটের সংখ্যাটা উঠেছে লটারির মধ্যে। জুড়ে বলে কিতাবের মধ্যে এসেছে ওয়াকানা আব্দুল্লাহি আহাব্বু ওয়ালাদিহি ইলাইহি। হযরতে বাবা আব্দুল মুত্তালিবের প্রিয় সন্তান ছিলেন হযরতে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। ফাকাল আব্দুল মুত্তালিব, হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহুম্মা ইয়া রাব্বাল আলামিন আহুয়া আহাব্বু ইলাইকা আম মিআতুন মিনাল ইবিলি। আল্লাহ রে তোমার কাছে আমি ফরিয়াদ করি, আল্লাহ রে 2টা কাগজের মধ্যে একটার মধ্যে 100 উটের সংখ্যা লেখা আছে, আর একটার ভিতরে আমার প্রিয় সন্তান কলিজার টুকরা আব্দুল্লাহর নাম লেখা আছে। ইয়া আল্লাহ তোমার কাছে জানতে চাই বাবা আব্দুল্লাহ নাকি তুমি 100 উটের কোরবানি কবুল করবা। এইভাবে যখন আল্লাহর কাছে দোয়া করে তিনি যখন লটারি করলেন, সুম্মা আকরা বাইনাহু ওয়া বাইনাল মিআতি মিনাল ইবিলি। হযরতে বাবা আব্দুল মুত্তালিব তিনি যখন লটারি করেছেন, সেই লটারির মধ্যে উটের সংখ্যাটা উঠে গেছে। ফাকানাতিল কুরআতু আলাল মিআতি মিনাল ইবিল। 100 উটের সংখ্যা যখন উঠেছে, ফানাহারাহা আব্দুল মুত্তালিব, একটা নয়, 2টা নয়, বাবা আব্দুল্লাহর বদলে 100 উট তিনি আল্লাহর রাস্তায় কোরবান দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন। তাইলে এখানে একটা বিষয় বোঝা যায়, জমজম কুফটা যে আল্লাহ পুনরায় দিয়েছেন এটা আমার নবীর আব্বাজানের কোরবানির বদৌলতে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। এই জমজম কুফ সম্পর্কে কয়েকটা হাদিস শরীফ বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন।
মাজমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যে হাদিস কানা এসেছে, আমি সামান্য অংশ বলছি। আল্লাহর নবী বলেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউন জামজাম। পৃথিবীর মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ যেই পানীয় সেটা হচ্ছে জমজমের পানি। ফিহি তাআমুত তুমি, যেই পানির ভিতরে খাদ্যের উপাদান রয়েছে, সেই পানি পান করলে শুধু পিপাসা নিবারণ হবে না, তৃষ্ণার্ত মানুষ পিপাসান্বিত মানুষ পিপাসা নিবারণ হবে না, সেই পানি পান করলে ক্ষুধার জ্বালাও মিটে যাবে। ওয়াসিফাউস সুকমি, এই পানির ভিতরে রোগীদের মুক্তি আছে, রোগের বালাই আছে, রোগী ব্যক্তি যখন পান করবে শেফা পাওয়া যাবে। আরেকটা হাদিসের মধ্যে আছে, এবার আসুন, জমজমের পানি তো এমনিতে দামি, এটা নূরুন আলা নূর কেমনে হয়েছে? এই জমজমের পানি শুরু থেকে এই পর্যন্ত কখনো কমে না, কোটি কোটি মানুষ এই জমজমের পানি পান করছে, বিন্দু পরিমাণ কমে না। আমাদের এলাকায়, আমাদের দেশে বিভিন্ন জায়গার মধ্যে কোনো ঝর্ণা যখন গভীর মাটির গভীর খনন করে যখন কোনো একটা ঝর্ণা বসানো হয়, কোনো একটা টিউবওয়েল বসানো হয়, সেই টিউবওয়েল, সেই ঝর্ণাটা কিছুদিন পানি দেওয়ার পরে হঠাৎ করে পানি বন্ধ হয়ে যায়, অথবা স্লো মোশনে চলে যায়, অথবা যখন গরমকাল বেশি পড়ে তখন পানি আর জমিন থেকে উঠে না। আর এমন জমজম, যেই জমজম আল্লাহ দিয়েছেন, এই জমজমের ভিতর আল্লাহ এত বেশি বরকত দিয়েছেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যখন সেই জমজম প্রকাশ হয়েছে যেই সময়, তখন থেকে যদি হিসাব করা হয় এই বর্তমান সময় পর্যন্ত প্রায় 5000 বছরের ব্যবধান। সেই 5000 বছরের ভিতরেও একটা মুহূর্তের জন্যও জমজমের পানি কমছে না, স্লো হচ্ছে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই বরকত জমজমের ভিতরে দিচ্ছেন কে? আরো জোরে বলেন। আমার নবীর হাদিসে পাকের মধ্যে আছে, ফাশারিবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করলেন। ফামাদমাদা, মাদমাদা মানে গড়গড়া কলা, কুলি করা। নবীজি পানি মুখের ভিতরে, জবান মোবারকের ভিতরে নিয়ে গড়গড়া করলেন। আচ্ছা, কেউ কোনো পানি গড়গড়া করলে সেই পানির ভিতরে মানুষের লালাও মিশ্রিত হয়ে যায় না? সুবহানাল্লাহ বলেন না। আমার নবী জমজমের পানিগুলা গড়গড়া করলেন। সুম্মা মাজ্জা ফিদ্দালুবি, নবীজি গড়গড়া করার পরে সেই গড়গড়ার পানিগুলা বালতির মধ্যে ফেললেন। হাদিসে পাক, আমার নবী জমজমের পানি পান করলেন, এরপরে পানি দিয়ে গড়গড়া করলেন, গড়গড়া করার পর পানিগুলা বাইরে ফেলে নাই, বালতির মধ্যে ফেললেন। ওয়া আমারও, আমার নবী নির্দেশ দিলেন। আল্লাহ নবী কি নির্দেশ দিলেন, কি অর্ডার করলেন? ফাউহরিকা ফি জমজম, এ আমার সাহাবী, এই গড়গড়ার পানি, বালতির পানিগুলা জমজমের কূপের ভিতরে ঢেলে দাও। আরো জোরে বলেন না। এখান থেকে একটা মজার বিষয়, নিয়ামত। আমরা জমজমের পানি পান করছি, এটা শুধু জমজমের পানি নয়, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, সাহাবায়ে কেরামরা ১৫০০ বছর আগে নবীজির তুতু মুবারক পান করেছেন। সেই তাকদীর, সেই খুশনসিব, সেই সৌভাগ্য তাদের অর্জন হয়েছে। খুদা কি কসম, আল্লাহর নবীর মহব্বত নিয়ে যদি সেই জমজমের পানি যদি কেউ পান করে, সেই জমজমের পানির ভিতরে তো নবীজির থুতু মুবারকও আছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বেশি বেশি পান করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন, আমার নবী, সকালে আমরা সবাই নাস্তা করি, বিভিন্ন খাবার গ্রহণ করি, আর নবীজির ঘরের মধ্যে যিনি খাদেমা ছিলেন হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমার নবী সকালবেলা তেমন নাস্তা করতেন না, অথবা খিদা লেগেছে এই কথাও বলতেন না, কোনো অভিযোগ করতেন না। নবীজি সকালবেলা বেশি করে জমজমের পানি পান করতেন।
একদম পেট মুবারক ভরে যখন জমজমের পানি পান করতেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দীর্ঘক্ষণ পার হয়ে গেল, অনেক সময় জোহরের টাইম হয়ে গেল, আমার নবী এখনো খাবার নোরানি জবান মুবারকের মধ্যে দেন নাই। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি নাস্তা দিব, কোনো খাবার দিব? আমার নবী বলতেন, হে আয়মান, আমার কোনো খিদা নাই। কারণ জমজমের পানির ভিতরে খাবার আছে না নাই? নবীজির একজন সাহাবী, কিতাবের মধ্যে আছে, হাদিসে পাকের মধ্যে এই ঘটনাটা আছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা সবেমাত্র ঈমানদার হলেন, সাহাবী হলেন, মুসলমান হলেন। তিনি মনে মনে খেয়াল করলেন, আমি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসব। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মক্কায় আসার টাইমে ওনার কওমের লোকেরা ওনার উপর আক্রমণ করেছে। আক্রমণ করার পরে তিনি রক্তাক্ত হয়ে এলেন, তিনি আঘাতপ্রাপ্ত হলেন, মক্কার হেরমের ভিতরে ঢুকলেন। তিনি বলছেন, আমি আমার ব্লাডগুলা জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললাম। জমজমের পানি দিয়ে ধুয়ে আমি সেই জমজমের পানি পান করলাম। হেরেমের ভিতরে হযরত আবু যর গিফারি বলেন, 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, নবীজির সাথে এখনো আমার সাক্ষাৎ হয় নাই। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে থাকতে থাকতে আমি 30টা দিন আমি হেরামের ভিতরে থেকে গেলাম। সেই হেরামের ভিতরে দুপুরের কোনো খাবার নাই, রাতের কোনো খাবার নাই, সকালের কোনো নাস্তা নাই, বিকালের কোনো নাস্তা নাই, কোনো খাবার গ্রহণ ছাড়া আমি 30টা দিন হেরামের ভিতরে পার করে দিলাম। আরো জোরে বলেন না। 30 দিন পরে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। আমার নবী জিজ্ঞেস করলেন, এ আবু যর গিফারি, এখানে কতদিন ধরে? ইয়া রাসূলুল্লাহ, 30 দিন ধরে আছি। সুবহানাল্লাহ বলেন। এই 30 দিনে তুমি খাইছো কি? কি খেয়েছো? হযরতে সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, যেই দিন এসেছি সেই দিন থেকে 30টা দিন আমি পেট ভরে ভরে জমজমের পানি পান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে এত স্বাস্থ্যবান ছিলাম না, আমার স্বাস্থ্য এতটা ছিল না। আমি যখন 30টা দিন হেরামের ভিতরে জমজম পান করে করে কাটাইয়ে দিলাম, নবী গো দেখেন আমার কত ভুঁড়ি জমে গেছে, আমার পেট মুবারকে ভাঁজ পড়ে গেছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই জমজমের পানির ভিতরে নিয়ামত আছে না নাই? 30 দিন কোনো খাবার খান নাই, জমজমের পানি খেয়ে থেকে গেছেন। তো আমার নবী কি বলেন? ইন্নাহা মুবারাকাতুন ইন্নাহা তুআমু তুমিন। আমার নবী বলেন, এই পানিটি বরকতময় পানি, এই পানির ভিতরে আল্লাহ তাআলা খাদ্যের উপাদান দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন। এরপরে আসুন জমজমের পানির বিষয়ে আরেকটা হাদিসের অংশ বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলছেন, আমার নবী 5টি বিষয়ের কথা বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমার নবী বলেন, ওয়ান নাযরু ফি জামজামা, জমজমের পানির দিকে খাওয়া তো ইবাদত, শেফা। নবী বলেন জমজমের পানি দেখাটাও ইবাদত। শুধু তা নয়, ওয়াহিয়া তাহুতুল খাতায়া, সেই জমজমের পানি মানুষের গুনাহগুলা মুছে ফেলে। আল্লাহ আমাদেরকে পান করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। এখন আসুন, এই জমজমের অনেকগুলা নাম আছে, আমি সময় স্বল্পতার কারণে নামগুলা বলছি না। অনেকগুলা নাম আছে, আমি কিতাবের মধ্যে প্রায় 53টা নাম পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না। 53টা নাম পেয়েছি। এক একটা নামের বিশ্লেষণ করতে গেলে আমার মনে হয় দিন চলে যাবে, তারপরও জমজম কুফের আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সারা পৃথিবীর যত হাই কোয়ালিটির মিনারেল ওয়াটার আপনাকে দেখ না কেন, যত বড় বৈজ্ঞানিক থাকুক না কেন, বিজ্ঞানীরা যখন জমজমের পানি নিয়ে গবেষণা করছে, বিজ্ঞানীরাই বলছে স্বাভাবিক যেই পানির ওজন, জমজমের পানির ওজনের মধ্যে ভারিত্ব আছে। স্বাভাবিক পানির ভিতরে যেই বিভিন্ন উপাদান আছে,
জমজমের পানির তুলনায় এগুলা কিছুই না, কারণ সেই জমজমের পানি যেটা জান্নাত থেকে প্রবাহিত হয়েছে, কিতাবের মধ্যে আছে সেই জমজমের পানি হাজরে আসওয়াদ দিয়ে খানায়ে কাবার তলদেশ দিয়ে এই জমজমের পানিটা বের হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এই জমজম আমাদেরকে পান করার তৌফিক দান করুন। আবারও বলছি, খানায়ে কাবা দেখে দেখে যখন জমজম পান করা হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, দিলের শান্তি কি জিনিস। কাবাগর দেখে দেখে যখন আপনি সেই জমজমের পানি পান করবেন, তখনই বুঝতে পারবেন আসলেই এটাই জমজম, যেই জমজম ইসমাইলের সাদকায়, হযরত ইসমাইল আলাইহিস সালামের সাদকায় আল্লাহ দিয়েছেন। শুধু তা নয়, মনের মধ্যে সেই খেয়ালটা নিয়ে আসবেন, এই জমজমের ভিতরে তো কুল কায়নাতের বাদশা নবীর নূরানি থুতু মুবারক আছে। আল্লাহ আমাদেরকে পান করার তৌফিক দান করুন। লাস্ট আমলের একটা হাদিস শরীফ বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসটা শোনার পরে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানি জবানে ইরশাদ করেন, আমার নবী কি বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে অতিক্রম করো, জান্নাতের পাশ দিয়ে যখন যাও, তোমরা জান্নাতের এই বাগানের মধ্যে তোমরা অবস্থান করো, জান্নাতের বাগান দিক দিয়ে যাওয়ার সময় সেখানে অবস্থান করো, ওই বাগান থেকে ফল ভক্ষণ করো। একটু জোরে বলেন না। আমার নবী বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, যখন জান্নাতের বাগান অতিক্রম করো, ফারতাউ, সেই বাগান থেকে তোমরা ফল গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনার কাছে জানতে চাই, ওয়ামা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান কোনটা? আমাদের জানার দরকার আছে। এরপরে বলেন, আল্লাহর নবী নূরানি জবানে বলেন, ক্বালা আল মাসাজিদু, যত মসজিদ আছে, যত আল্লাহর ঘর মসজিদ আছে, সবগুলা জান্নাতের বাগান। তাহলে এই হাদিসের এই টুকরা থেকে আমরা বুঝতে পারলাম, আমরা এখানে বসে আছি মানে জান্নাতের বাগানে বসে আছি। আর একটু জোরে বলেন না। আমরা বসে আছি কোথায়? জান্নাতের বাগানে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়ামার রাতউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, জান্নাতের বাগান আল্লাহর ঘর মসজিদ সেটা জানতে পারলাম, সেটা বুঝতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন জান্নাতের বাগানে যখন যাবে সেই বাগান থেকে ফল গ্রহণ করবে, ফল ভক্ষণ করবে, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই সেই বাগানের ফলটা কি? আমার নবী নূরানি জবানে বলেন, ক্বালাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই জিকিরটা হচ্ছে জান্নাতের বাগানের ফল। আরো জোরে বলেন। তাইলে মসজিদে যত বেশি বসবেন, জান্নাতের বাগানে আমরা বসেছি, এখানে বসে জিকির করব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নামাজের পরে যখন আমরা এখানে বসি, পীর সাহেব হুজুর কেবলার জবানে আমরা প্রতি জুমায় পড়ে থাকি, সব সময় এই জিকিরটা পড়বেন, কারণ এই জিকিরের আলোচনা ১৫০০ বছর আগে আমার নবী হাদিসে মুবারকার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জুড়ে বলি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।